করতে লাগলো, মক্কার মানুষকে বলতে লাগলো, এ মক্কার মানুষেরা ফিরে এসো, সব ছেড়ে দিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মানো, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি হলাম তার প্রেরিত নবী রাসূল। অতএব আমাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমাদের বংশে ঘরের ছেলে হয়ে আমি রাসূলুল্লাহ ওয়াদা করছে, আল্লাহ পাকের পাকড়াও থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। এবারে তোমরা ফিরে চলে এসো। আমার নবী বারবার বোঝাতে লাগলো। এ নওজওয়ানেরা, হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের কাছে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, মক্কার বড় বড় কুরাইশ নেতারা, আমার নবী পাকের ঘরেরই মানুষ কম বেশি, তারা সব রাসূলুল্লাহর কাছে এসে বলতে লাগলো, ও বাবা ভাতিজা মুহাম্মদ, কি এমন কথা তুমি বলতে শুরু করেছো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তুমি তার প্রেরিত দূত নবী রাসূল। বাবা মুহাম্মদ, এমন কথা তুমি মক্কায় বলো না বাবা। এ বাবা মুহাম্মদ, তোমার দুনিয়াতে মা নাই, তোমার আব্বা নাই, তোমার দাদু নাই, তোমার কেউ নাই, তুমি একা। তুমি এমন কথা বলো না, চতুর্দিকে দুশমনে তৈরি হয়ে যাবে, তোমাকে ক্ষতি করে দিতে পারে। বাবা মুহাম্মদ, এমন কথা তুমি আর মক্কায় আওয়াজ তুলো না। আমার নবী, দয়ার নবী বলতে লাগলো, ও চাচা জান, না না না, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব থেকে সরে যেতে পারবো না। মানুষ আজকে জাহান্নামের দিকে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানুষ দেখতেছে গেলে সুরাতে ভেতরটা জঘন্য, তাদের ভেতরে হিংস্র জানোয়ারের থেকে মনুষ্যত্ব রয়েছে। ও চাচা যান, তাই রবের সঙ্গে সম্পর্ক করানোর জন্য, কেননা রব হলো তার মালিক, আল্লাহ হলো জমিনের মালিক, আল্লাহ হলো চাঁদ সূরজের মালিক। অতএব তাকে আল্লাহ বলে মেনে নিয়ে তার সঙ্গে সম্পর্ক আমার সাথে তাআল্লুক, এটা দরকার আছে। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, তাই আমি নবী দায়িত্ব পালন করছি। চাচা যান, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটা বলা আমি নবী বন্ধ করতে পারবো না। এ নওজওয়ানেরা, আমার নবী বলে যাচ্ছে, ওয়াজ করে যাচ্ছে, বলতে লেগেছে মানুষকে বাঁচানোর জন্য। মানুষ বারে 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 শুনছে, কিন্তু আমার নবী পাকের কথা কেউ মানে না, আমার নবী পাকের কথা কেউ শোনে না, শোনার মতো শোনে না, কাছে আসে না, নবী বলে না, আল্লাহকে আল্লাহ বলে না। আমার নবী মনটা বড্ড খারাপ হয়ে গেল। এ নওজওয়ান তরুণের আব্বারা, আল্লাহর নবী এক তারিখে তাই বসে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আমার নবী অজন্যে কাঁদে, ও রব্বি আল্লাহ পাক দায়িত্ব তুলে না, এ দায়িত্ব পালন করতে পারবো না। চতুর্দিকে আমার দুশমন, চতুর্দিকে আমার শত্রু আউট অফ প্ল্যান তৈরি করে ফাঁদ পেতে দিয়েছে, আমাকে আঘাত করবে। আল্লাহ পাক আপনি আমার উপরে মাদাত করেন না, দায়িত্বটা তোলেন। আমার আল্লাহ পাক হাবিবকে জানিয়ে দিল, আমার নবী, লা তাযান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তা করবেন না, লা তাখাফ, আপনার কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার সঙ্গে রয়েছে। এ নওজওয়ানেরা, আমার নবীকে আল্লাহ এটাও জানিয়ে দিতে লাগলো, আমার হাবিব রে, আপনি বলার দরকার বলে যান, কে মানলো না মানলো দেখার দরকার নাই, কে শুনলো না শুনলো দেখার দরকার নাই, আপনি শুধু দাওয়াতটা দিয়ে যান, আমার পরিচয়টা বলে যান। আমার হাবিব, পৃথিবী যদি কেউ আমাকে আল্লাহ না বলে, আপনাকে যদি নবী না বলে, কোনো যায় আসে না নবী গো, তবে আপনি শুনে রেখে দেন, আপনি একবার শুধু আপনি আমাকে রব বলে মানবেন, আপনি মেনেছেন, মেনে থাকবেন, আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানব। আরো জোরে বলে। এখন আপনি ওয়াজ শোনার পরে আপনি খোদাকে ঠিকভাবে মানবেন না মানবেন আপনার ব্যাপার। লা ইকরা ফিদ্দিন, আমি দিনের কোনো জবরদস্তি কারো উপরে করা যাবে না।
আপনি সুদ খাবেন, হারাম খাবেন, আপনি গাঁজা খাবেন, তেঁড়েল, মাতাল, এঁড়েল, সোঁড়েল, আবার পাগড়ি বেঁধে ফুরফুরা যেতে যেতে হুগলি সে তো ব্রিজের উপরে ওখান থেকে তকবির শুরু করে ইমানি জজবা।